মা গো, কি হলো গো? ও গো, কে কোথায় আছো গো? মানুষটা তো এক্ষুনি বসেছিল, আর তারপরে না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। আর মানে এই মানেটা কি? হ্যাঁ, গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু, ওঠো না গো। ও দাদু, একবার চোখ খুলে দেখো না। ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা যাও, একটা কাজ করো, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো এক্ষুনি। বাকি ব্যবস্থা আমি করছি না হয় ততক্ষণ। আজ সকাল থেকে মনটা যেন কেমন আনচান আনচান করছে। কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? চিন্তা না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে চিন্তা তো একটা। আর চিন্তা করে কি হবে মহারাজ? যা হওয়ার তা তো হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ। দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। হ্যাঁ, কি শুনলাম আমি? গোপাল আর নেই? এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ এ কি দুর্যোগ নেমে এলো এখানে! গোপাল আর নেই, এমনও শুনতে হবে। আমার তো মনে হচ্ছে মহারাজের কাছে অপমানের জ্বালা সহ্য করতে না পেরেই গোপাল হৃদরোগে আক্রান্ত হয়েছে। না না না, ব্যাপারটা ভালো হলো না। চলো চলো, সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেব না হয়। ব্যবস্থা যখন সব হয়েই গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন? আর গোপালের হাত দুটোই বা খাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের কিছু শিক্ষা দিয়ে যাচ্ছে মহারাজ। এই যে দেখুন, যারা গোপালকে সহ্য করতে পারত না, এখন তাদেরই কাঁধে গোপাল যাচ্ছে। তার মানে শেষ পর্যন্ত কেউই কারোর শত্রু থাকে না, সবাই মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে পার করে দেয়। তাই তো, এই দৃশ্য তো সেই কথাই বলছে। আর ওই যে মোহর আর অলংকার ছড়িয়ে যাচ্ছে, সেটাও বুঝিয়ে দেয় যে এই অর্থ, সমৃদ্ধি সবই ফেলে একসময় চলে যেতে হবে। কি ভীষণ সত্যি। দুটো খালি হাতও বুঝিয়ে দিচ্ছে, খালি হাতেই আমরা সংসারে এসেছিলাম, আর খালি হাতেই আমাদের যেতে হবে। এই চরম সত্যিটা আমি আগে বুঝিনি। গোপাল, তুমি মরে গিয়ে আমাকে চরম শিক্ষা দিয়ে গেলে। ভগবান, কিন্তু এখন শিক্ষা পেলেও গোপাল তো আর ফিরবে না।
কে বলেছে গোপাল ফিরবে না? মহারাজ চাইলে গোপাল ফিরেও আসতে পারে আর রাজসভাতেও যেতে পারে। তার মানে গোপাল তুমি মারা যাওনি? দেখো দেখো গোপাল মরেনি। তবে সবটাই যে গোপাল ওই চিঠি লিখে আমাকে আগেই জানিয়ে গেছিল সেটা তো আর মহারাজকে বলিনি। আরে আরে দেখছেন কি খাটটা এবার কাঁধ থেকে নামান। আমাদের দাদু আমাদের ছেড়ে চলে যাবে, তাই সাহস নাকি আমরা যেতে দেব নাকি? এক্ষুনি খাট নামান, না হলে গোপাল দাদুকে খাটে চাপিয়ে কাঁধে করে সারা কৃষ্ণনগর ঘোরাতে হবে। উফ, এতক্ষণে ঘাম দিয়ে ছাড়লো যেন জ্বর। কেউ এসে হাতটা আমার ধর। ও গোপাল, আচ্ছা একখানা খেল দেখালে বটে। খেল তো এবার আমি দেখাবো। হ্যাঁ, এই বুড়ো বয়সে তোমার হিম্মতি আমি বের করছি। মহারাজকে শিক্ষা দিতে গিয়ে এমন রসিকতা না করলেই চলছিল না। আর ঝেঁটিয়ে তোমার মাথা থেকে এই রসিকতার ভূত নামাবো। হ্যাঁ, এই 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 ওরে বাবা রে, গেলাম রে। ছেড়ে দাও গিন্নি, এবারের মতো ছেড়ে দাও আমাকে। ওরে বাবা রে। সবাই গোপালের কাছে জব্দ আর গোপাল গিন্নির কাছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.